আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। এবারের মডেল মোটরোলা 50 ভিশন। এটাতে এফআরপি লক আছে। তো আমরা প্রথমে চেক করব এফআরপি লকটি, দেন আমরা কাজ করব। এই সেটটি ইতিপূর্বে আরও একটা টেকনিশিয়ানের কাছে গিয়েছিল, যিনি অনলাইন সার্ভিসটাই দেবেন বলছিল। 2 থেকে 3 দিন তার কাছে রাখার পরে অনলাইন সার্ভিসটি অফলাইন থাকার কারণে কাস্টমার প্রত্যাশিত সার্ভিসটি না পাওয়ায় সেটটি নিয়ে আমার কাছে আসছে। দেন আমি এফআরপিটা রিমুভ করব। তো এফআরপি লক আমরা কনফার্ম হলাম। এখন আমরা ভ্যাকসিনটা খুলব, দেন কাজ করব। এটি মূলত পিন আউট, আইএসপি পিন আউট না থাকার কারণে আমাকে ড্রিল করতে হবে। ড্রিল করে তারপরে আমরা সেটটি রিসেট করব প্লাস ৬৬-র মাধ্যমে। তো সাথেই থাকুন। আমাদের ডিল প্রক্রিয়াটি যদি কারো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর নতুনদের জন্য অবশ্যই এটা শিক্ষণীয় ভিডিও হতে পারে। তো সাথেই থাকবেন অবশ্যই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। তো আমরা খুলে ফেলেছি। ড্রিলের জন্য চিপসেট বের করে নিতে হবে। সিন প্যাডটা তুলে নেব আমরা। তো আমাদের সিপিইউ ড্রিল করার জন্য বাইরে খুঁজতে হচ্ছে না এখন আমরা F64-র সফটওয়্যারটার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি আইএসপির পিন আউট। তো ফ্ল্যাশ ৬৬টা অনেকটা সহজ করে দিয়েছে। তো আমরা লোকেশন অনুযায়ী খোদাই করে প্রত্যাশিত পয়েন্ট বের করে নেব। দেন কানেক্ট করব ফ্ল্যাশ ৬৬-তে এবং রিসেট করব এফআরপি লক। আমাদের ডিল প্রক্রিয়া খুব সহজ। একটু ভালো ক্যামেরা হলে আমি আরো একটু ভালো স্পষ্ট করে দেখাতে পারতাম। আমার ক্যামেরাটা এমনিতেই ভালো দেখালো, ছবি ভিডিও করলে আর ভালো দেখতে পাই না কাছে থেকে ভিডিও করলে। তো যাই হোক, আমি চেষ্টা করব মূলত পরবর্তী ভিডিওগুলোতে আপনাদের সুবিধার্থে ক্যামেরাটি চেঞ্জ করতে। দোয়া করবেন আপনারা আমার জন্য, যেন একটা ভিডিও থেকে আপনাদের জুনিয়র যারা আছেন তাদের কিছু শেখাতে পারি, বা তারা কিছু শিখতে পারেন এখান থেকে। এরকম যেন ভিডিও আমি তৈরি করতে পারি। তো খোদাই প্রক্রিয়া চলছে, মূলত একটু অস্পষ্টতা হচ্ছে। হাতের ফিক্সড জায়গায় ক্যামেরা রাখা, তো যার কারণে আপনাদের আরো সুন্দর করে দেখাতে পারলাম না। যতটুকু পেরেছি আপনারা অবশ্যই সেটি দেখতেই পাচ্ছেন। তো আসলে একটা ভিডিও বানালে অনেক সময় লাগে। আমাদের প্রত্যাশিত পয়েন্ট বের করে ফেলছি অনেক কাটাকাটি করে।
আমরা ইয়ে করছি, তবে এটার জন্য সময় লাগে। আবার অনেক ফাস্ট ফরওয়ার্ড করে দিছি, দেন কানেক্ট করেছি ফ্ল্যাশ 64-তে, কানেক্ট হয়েছে, এবার কি লক অ্যাক্টিভ। তো এখন যেটা করতে হবে আমাদের, জাস্ট এভারবিট রিসেট করে দেবো, আর কিচ্ছু করব না। জাস্ট এখান থেকে এভারবিটটা ফরম্যাট করে দেবো। ফরম্যাট হয়ে গেছে, ডান, টাস্ক ডান। আমার চেক করে দেখবে এভারবিট ব্লকটি রয়েছে কিনা। সাথেই থাকুন এবং দেখুন এভারবিট লকটি আছে কিনা। তো এভারবিট লক নট অ্যাক্টিভ, আমরা দেখতে পাচ্ছি এভারবিট লকটি নট অ্যাক্টিভ, অর্থাৎ এভারবিট লকটি রিসেট হয়ে গেছে। তো আমরা চেক করব, আমরা আইএসপি পিন আউট রিমুভ করে নিয়েছি, তারপরে আমরা চেক করব অন করে। আমরা প্রথমে ক্যামেরা ছাড়াই চেক করব, সেটা অনেক শখের সেট তার কাস্টমারের, যার কারণে উনি প্রথমে রিস্ক নিতে চাচ্ছিলেন না, পরে বাধ্য হয়ে আর কি তাকে করতে হলো। তো আল্লাহ সহায়, কাজটি সম্পূর্ণভাবে কমপ্লিট করে দিতে পারছি। ব্যাটারি ডিসকানেক্ট অবস্থায় ক্যামেরা লাগাইছি। তো আমরা ব্যাটারি কানেক্ট করে জাস্ট পাওয়ার বাটন প্রেস করব, সেটি চালু হয়ে গেছে। হ্যালো মোটো ফার্স্ট লোগো, তো ফার্স্ট চালু হয়ে গেল। দেন আমরা সেট আপ দেব, অফলাইন আছে, পিন সেট করবো না, স্কিপ করে দেব। এখানে একটা ইমেল চাচ্ছে, আমরা ইমেলটা দিব না, জাস্ট নেক্সট করে দেব এবং ফিনিশ এবং সেভ আপ করলে আমরা এখন প্রত্যাশিত আমাদের মেনু পেয়ে গেছি, হোম স্ক্রিন চলে আসছে। সব কিছু ঠিক আছে কিনা চেক করে দেখব এবং মডেলটা চেক করেছি। আসলে খুব ইজিলি কাজটা সম্পূর্ণ দেখতে পাচ্ছেন। এই ধরনের ভিডিও আমরা 5টা কাজ করলে একটা আমরা করতে পারি, সুযোগ থাকে না, ব্যস্ততা থাকে। তারপরও ফাঁকে আপনাদের সামনে ভিডিওটি আনতে পেরে ভালো লাগতেছে। সবাই অবশ্যই সাপোর্ট করবেন। প্রত্যাশিত কাজটি আমরা সম্পূর্ণ করেছি, অবশ্যই সাথে থাকবেন, পাশে থাকবেন। সবশেষে সবার দীর্ঘায়ু কামনা করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।